প্রথম 40 বৎসরের সিরাতুন নবীর যে অংশটা, এই অংশের মধ্যে নবী যত কথা বলেছেন, নবী যত কাজ করেছেন, এইগুলি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। 40 বছরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন না তোমাদের জন্য আদর্শ, প্রথম 40 বছর, বরং জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে এই দীর্ঘ 40 বছরের ইতিহাসে নবীর দ্বারা যত অলৌকিক ঘটনা ঘটেছে, এই সবগুলি আল্লাহ কুদরতি ব্যবস্থায় ঘটাইছেন দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য যে এই ঘটনাগুলি জ্বলন্ত প্রমাণ তিনি নবী। 40 বছরের ভিতরের সংগঠিত অলৌকিক ঘটনাগুলি উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী সেই কথা প্রমাণ করার জন্য। যেমন 1 স্তনের দুধ নিজে খাইতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখা দিতেন, অন্য কেউ অনুসরণ করার জন্য না তিনি যে নবী এটা প্রমাণ করার জন্য। এইভাবে দীর্ঘ 40 বছরের ভিতরে যত অলৌকিক ঘটনা আল্লাহ কুদরতি ব্যবস্থায় ঘটাইছেন, এগুলি উম্মতে অনুসরণ করার জন্য নয়, এগুলি হলো তিনি যে নবী এই কথাটা প্রমাণ করার জন্য। কুলের শিশু থাকা অবস্থায় উলঙ্গ হইছেন না, এটা উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী সেই কথা প্রমাণ করার জন্য। তিনি যে নবী সেই কথা প্রমাণ করার জন্য। 4 বছর বয়সে সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছে উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী সেই কথা প্রমাণ করার জন্য। বুঝলেন কিনা দেখেন। এইভাবে জন্মের থেকে নিয়ে কুরআন নাজিল শুরু হওয়ার আগ পর্যন্ত এই 40 বছরের সিরাতুন নবীর ঘটনাগুলি উম্মতে অনুসরণ করার জন্য নয়, বরং জগৎবাসীকে আল্লাহ, জগৎবাসীর কাছে আল্লাহ এই কথা প্রমাণ করার জন্য যে এই সবগুলি ঘটনা প্রমাণ করে তিনি নবী। জগৎবাসীর কাছে নবুয়তের প্রমাণ পেশ করেছেন আল্লাহ। গেল 40 বছরের প্রথম অংশের আলোচনা। তারপরে যখন সর্বপ্রথম নবীর কাছে 40 বছর পরে কুরআন নাজিল শুরু হইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দেওয়া হইল। এই কুরআন নাজিল শুরু হওয়ার আগ পর্যন্ত সমাজের মানুষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনছেও না, জানতেও না। তারা কইতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কুরআন নাজিল শুরু হওয়ার আগে সমাজের মানুষের কাছে তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। 40 বছর পূর্ণ হওয়া মাত্রই আল্লাহ তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলেন। কতদিন পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন? এই সিরাতুন নবীর প্রথম অংশ। দ্বিতীয় অংশ শুরু হওয়া মাত্রই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলেন। এই পরিচয়টা দেওয়া মাত্রই সমাজের সমস্ত লোক যারা দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিছে, সবচেয়ে বেশি সম্মান করছে, সবচেয়ে বেশি গুণ গাইছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া মাত্রই খেপিয়া গেছে। আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে জীবনযাপন করলো, আমাদের সাথে বসবাস করলো, আমাদের সাথে খাওয়া দাওয়া করলো, আমাদের সাথে হাট বাজার করলো, আমাদের মধ্যে বিয়া শাদী করলো, আমাদের মধ্যে স্ত্রী সন্তান লালন পালন করলো, রাসূল কেমনে হইল? এই প্রশ্ন করে বসল। রাসূল কেমনে হইল? এই প্রশ্ন যে তারা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলে, এটা আল্লাহর আগে জানা ছিল না। জানা ছিল? এই জন্যই আল্লাহ জানতেন যেদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেব